মোজাম্মেল যিনি অটোরিকশা চুরি করে অটোরিকশা যিনি কিনেছেন এবং নিয়মিত কিনেন, এই দুইজনকে আমরা গ্রেপ্তার করে আমাদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই। তারপর আমরা আদালতে সোপর্দ করি। বিজ্ঞ আদালত নুরু শেখকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তীতে আমরা আদালতে আবার প্রেয়ার দিই। 1 দিন জিজ্ঞাসাবাদ করার পরে তেমন কোনো ডেভেলপমেন্ট না পাওয়াতে আদালতকে আরও বিস্তারিত উল্লেখ করে যে এরা একটি চক্র, এরা অটোরিকশার সঙ্গে ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং এদের সঙ্গে আরও বেশ কিছু অ্যাসোসিয়েটস আছে, সদস্য আছে। এই টোটাল রহস্যটি আমাদের উদ্ঘাটন করা প্রয়োজন। তখন আমরা আদালতকে আবার যখন পুনরায় প্রেয়ার দেই, তখন আদালত পুনরায় নুরু শেখকে 2 দিন এবং মোজাম্মেলকে 1 দিন রিমান্ড মঞ্জুর করে এবং পরবর্তী রিমান্ডে আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই, যে সমস্ত জায়গায় তারা ক্রাইম করে ফিজিক্যালি তাদেরকে নিয়ে যাই এবং তাদের আরও কিছু মোটিভ, আরও কিছু সদস্যের নাম, আরও কিছু তথ্য এবং একটি নির্দিষ্ট দোকান আছে যে দোকান থেকে নুরু শেখ নিয়মিত ঘুমের ওষুধ কিনত। মানে ঘুমের ওষুধ তো সাধারণত বিক্রি করা নিষেধ, তো এইরকম ব্যাপক পরিমাণে সে ঘুমের ওষুধ কিনত যার কোনো প্রেসক্রিপশন ছিল না। এই দোকানদারকে আমরা আইডেন্টিফাই করেছি, ওনার নামও আমরা বলছি না, ওনাকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যপত্র আরও সংগ্রহ করবার পরে আমাদের আইনের আওতায় আনবার চেষ্টা করব। তো এখানে একটি মেসেজ আমি সবাইকে দেবো, দেখেন যারা আমার মাধ্যমে দেশবাসী শুনবেন এবং যারা খেটে খাওয়া শ্রমিক ভাইয়েরা তারা শুনবেন, তাদের অনুরোধ করব রাতের বেলা আপনারা অ্যাভয়েড করবেন, গভীর রাতে রিক্সা নিয়ে জীবিকার তাগিদেই আপনারা যান, আপনাদের প্রতি সম্মান রেখে বলছি। এই রাতের বেলা আপনারা অ্যাভয়েড করবেন, গভীর রাতে আপনারা রিক্সা, ভ্যান, অটোরিকশা যতটা কম চালানো যায় এটা চেষ্টা করবেন, কারণ জীবনের মূল্য তো সবচেয়ে বেশি। এই জীবিকা নির্বাহ করছেন, আপনার পেছনে আপনার পরিবার, আপনার স্ত্রী সন্তান, বাবা মা আছেন। তো এই অটোরিকশা বা রিক্সা যেটাই বলি, এগুলো যখন আপনারা রাতের বেলা গভীর রাতে করতে যান, মানে চালাতে যান, বিভিন্ন সময়ই এইভাবে ভিকটিম হয়। অনেক সময় কী করে, যাত্রী সেজে রিক্সায় বা অটোরিকশা ওঠার পরে আপনার একটি রেস্টুরেন্টে বা একটি টং দোকানে, অনেক সময় আপনারা জানেন যে কিছু কিছু এলাকায় টং দোকান সারা রাত খোলা থাকে, সিগারেট, তারপরে হচ্ছে পান বিক্রি করে বা ছোটোখাটো বিস্কিট বিক্রি করে, এরকম দোকান বিভিন্ন জায়গায় থাকে। এদের যখন এই চক্রগুলো 8-10 জন সদস্য থাকে, ওই দোকানে আগে থেকে 2-1 জন অপেক্ষা করে যে জায়গায় থামাবে। আর এই রিক্সার মধ্যে কিছু যাত্রী ওঠার পরে গল্প করে, সখ্যতা তৈরি করে, কিছু বিস্কিট খাওয়াতে দেয় বা অন্য খাবার খেতে দেয়। একটি সময় তারা ন্যাচারাল কলের কথা বলে বা অন্য কোনো কজ দেখিয়ে একটি দোকানে বা একটি মোড়ে তারা দাঁড় করানোর পরে তারা নিজেরা চা খায়, জুস খায়, অন্য বিস্কিট খায়। তখন বলে যে ড্রাইভার সাহেব আপনিও আসেন, ভাই আপনিও আসেন। ওনাকে নামিয়ে ওনাকেও এরকম খাবার অফার দিয়ে ওনাদের যে টার্গেট থাকে যে আমরা তাকে অজ্ঞান করব, অসুস্থ করব, তখন ওই ওষুধ মিশানো, ঘুমের ওষুধ হোক অথবা অন্য কোনো মেডিসিন হোক, এগুলো মিশানো ড্রিঙ্কস হোক, পানি হোক বা কোনো খাবার হোক, তাকে খাইয়ে ওনাকে অজ্ঞান করে পরে ওনাকে মেরে অনেক সময় অজ্ঞান করে ফেলে রেখে যায়। অতিরিক্ত ওষুধের প্রভাবে এমনিতেই অনেকে মারা যায়, আবার অনেকের মৃত্যু নিশ্চিত করে।